Welcome student to my new video. In this video, I am going to discuss on the next part of nouns advanced topic. Okay. So what will we do today? Our agenda will be to complete the always plural noun. অর্থাৎ যে নাউন গুলো সবসময় প্লুরাল সেই নাউন গুলো নিয়ে ডিল করব। পেয়ার নাউন্স মানে যে নাউন গুলো পেয়ারে থাকে সেইগুলো পেয়ার মানে জোড়া হিসেবে থাকে সেই নাউন গুলো ডিল করব। অলওয়েজ সিঙ্গুলার নাউন কিছু কিছু নাউন আছে সবসময় সিঙ্গুলারই হয় সেই নাউন গুলো নিয়ে ডিল করব এবং বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন। ওকে, সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়, কোনো ফর্মেট চেঞ্জ হয় না সে ধরনের নাউন সম্পর্কেও আমরা আজকে ডিল করব। সো অ্যাট ফার্স্ট উই উইল ডিল উইথ দ্য অলওয়েজ প্লুরাল নাউন্স। ওকে, সো দিস আর সাম ওয়ার্ডস দ্যাট আর অলওয়েজ প্লুরাল। ওকে, সো অ্যাট ফার্স্ট জেন্ট্রি। জেন্ট্রি হচ্ছে উচ্চবিত্ত লোকেদেরকে জেন্ট্রি বলে। পোল্ট্রি অর্থাৎ হাঁস মুরগি ইত্যাদি এই জাতীয় যে প্রাণীগুলোকে পোল্ট্রি বলা হয়। ক্লার্জি মানে হচ্ছে ধর্মযাজক, ধর্মযাজক অর্থাৎ খ্রিস্টান যে পাদ্রী থাকে তাকে বলা হয় ক্লার্জি। ওকে, তো নেক্সট ওয়ান ইজ ফোক। ফোক মিনস লোক, জানো তো ফোক ড্যান্স শুনেছো, ফোক লোর, ফোক মিউজিক। ওকে, সো ফোক সং এগুলো যেগুলো শুনেছো, এই ফোক কথার অর্থ হচ্ছে লোক, এটা সবসময় প্লুরাল হয়। পিজেন্ট্রি, পিজেন্ট্রি অর্থাৎ কৃষক সম্প্রদায় চাষি তাদেরকে একসঙ্গে বলা হয় পিজেন্ট্রি এবং এটা কিন্তু প্লুরাল। পিপল অর্থাৎ লোকজন, দেখো কথাগুলো শুনেই বুঝতে পারছো এগুলো অনেকজনকে একসঙ্গে বোঝাচ্ছে, এই প্লুরাল লোকজন। পুলিশ, পুলিশ কিন্তু প্লুরাল হয়, ঠিক আছে, কিন্তু পুলিশকে যখন আমরা, বেশ ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে বলছি। পুলিশ কি কি জানি আমরা, পুলিশ কি বললাম, পুলিশ প্লুরাল হবে, ঠিক আছে। নেক্সট ওয়ান ইজ ভার্মিন। ভার্মিন হচ্ছে এক ধরনের পোকা, এই পোকাগুলোকে একসঙ্গে বলা হয় ভার্মিন এবং সেগুলো এগুলো হচ্ছে কি প্লুরাল। নেক্সট ওয়ান ইজ ক্যাটেল। সো হোয়াট ডু ইউ মিন বাই ক্যাটেল? ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, তাই তো। ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক বাহিনী, হচ্ছে কোনো একটা সেনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাহিনী থাকে, কেউ ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, যে ধরনের মানে যোদ্ধাগুলো বা সৈন্যগুলো পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরকে বলা হয় ইনফ্যান্ট্রি। নেক্সট ওয়ান ইজ ডাটা। ডাটা মিনস তথ্য, এটা এটা কিন্তু প্লুরাল, এর সিঙ্গুলার কি হয় ডাটাম। ওকে, ডাটাম হচ্ছে প্লুরাল। ওয়েজেস মানে হচ্ছে পারিশ্রমিক, অর্থাৎ কোনো কাজ করার পর যে বেতন পাওয়া যায় তাকে ওয়েজেস বলে, এটাও প্লুরাল। পাবলিক মানে হচ্ছে লোকজন, যে কোনো দেশের যে বাসিন্দা তাদেরকে বা জনগণকে একসঙ্গে কি বলা হয় পাবলিক। ওকে, তো নেক্সট ওয়ান ইজ রিচেস। রিচেস মানে হচ্ছে ধন সম্পদ, ধন সম্পদকে একসঙ্গে বলা হয় রিচেস। রিচ কথাটি মানে কি, রিচ কথাটি মানে হচ্ছে ধনী এবং রিচেস কথাটির অর্থ হচ্ছে ধন সম্পদ। নেক্সট ওয়ান ইজ হিমালয়াস। হিমালয়াসকে, আচ্ছা হিমালয়াকে, আচ্ছা এই দেখো হিমালয় মানে কি, অনেকগুলো পর্বত একসঙ্গে, এগুলো যখন আছে একসঙ্গে যে পর্বত শ্রেণী সেটাকে বলা হয়, অনেকগুলো পর্বত থাকলে তাহলে তাকে পর্বত শ্রেণী বলবো, এবং হিমালয় কি একটা পর্বত শ্রেণী, তাই দেখো এটার মধ্যে অনেকগুলো পাহাড় আছে, তার জন্য হিমালয়াসকে বলা হয় প্লুরাল হিসেবে ধরা হয়। রিগার্ডস অর্থাৎ সম্মান, এটাও প্লুরাল। এবং ভ্যালুয়েবলস মানে দামি দামি জিনিসপত্রকে ভ্যালুয়েবলস বলা হয়, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ পোল্ট্রি? রিগার্ডিং টু পোল্ট্রি উই হ্যাভ টু নো দ্য কনসেপ্ট রিগার্ডিং টু পোল্ট্রি। পোল্ট্রি সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, পোল্ট্রি নিয়ে কিছু কিছু কনসেপ্ট আছে, চলো সেগুলো নিয়ে ডিল করা যাক। প্রথম কনসেপ্ট কি, এটা সবসময় কি হয়, সবসময় বলবো না, এটা প্লুরাল হয়, কি হয় নর্মালি যদি দেখতে যাই তাহলে এটা কিন্তু প্লুরাল হবে, কিন্তু যখন এটা পার্টিটিভ ফর্মে লিখবো তখন এটা কি হবে সিঙ্গুলার হয়ে যাবে। সো নাও ইউ উইল আস্ক হোয়াট ইজ পার্টিটিভ, উই হ্যাভ টু নো হোয়াট ইজ পার্টিটিভ। আমাদেরকে জানতে হবে যে পার্টিটিভ কাকে বলে। পার্টিটিভ কি, যখন কোনোকে নাউন ওয়ান প্লাস প্রিপোজিশন প্লাস নাউন টু ফরম্যাটে লিখবো, যেমন আমরা লিখি না ওয়ান অফ দ্য বয়, অফ দ্য বয়েজ, যেমন আমরা লিখি ওয়ান অফ দ্য বয়েজ ডট 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 কোনো সেন্টেন্স আছে, এই যে ওয়ান, ঠিক আছে, ওয়ান অফ দ্য বয়েজ, কিংবা লিখলাম ট্রিজ ইন দ্য ফরেস্ট, মানে ফরেস্টের মধ্যে তুমি কোনো গাছের কথা বলছো, এগুলো কি, এটা হচ্ছে নাউন ওয়ান, এটা কি নাউন ওয়ান, তারপর এটা কি প্রিপোজিশন, এবং এটা কি নাউন টু। ওকে, নাউন ওয়ান প্রিপোজিশন নাউন টু, এই ধরনের যে ফরম্যাট আমরা লিখি এটাকে বলা হয় পার্টিটিভ। সরি ফর ব্যাড হ্যান্ড রাইটিং, প্লিজ ফরগিভ মি ফর দ্যাট, প্লিজ ফোকাস হোয়াট আই এম সেইং। ওকে, সো আচ্ছা চলো তাহলে আমার কথাটার দিকে ফোকাস করো, যদি লেখা বুঝতে নাও পারো তাহলে লেখাটার দিকে দেখো, প্র্যাকটিসে আরো ঠিক করার চেষ্টা করবো আমি। চলো, সো এক্সাম্পল হিসেবে যদি আমি দেখতে চাই, আমি যদি বলি একটা পোল্ট্রি গ্যাস গুড, হোয়াট হ্যাপেন্ড, ওকে সরি, problematic to write here. Okay, sorry for that. I am just
পোল্ট্রি is or are good for our health. এখানে কি বসাবো? পোল্ট্রি, দেখো এখানে কোনো পার্টিটিভ ফরম্যাট নেই। পোল্ট্রি বলতে এখানে পোল্ট্রিকেই বোঝানো হয়েছে, এর কোনো ভাগ আমরা কিন্তু বলছি না, বা এর সময় নির্দিষ্ট করে আমরা কিছু বলছি না। যখন পোল্ট্রি হিসেবে বলবো এটাকে আমরা ভাগ করে ফেলি, বা ওটার সম্বন্ধে অন্যান্য একটা তথ্য দিই, বা ওটাকে আমরা ডিভাইড করে ফেলি, তাই তো? এখানে কিন্তু আমি নর্মাল পোল্ট্রির কথা বলছি। যখন নর্মাল পোল্ট্রির কথা বলছি তখন এটা কিন্তু প্লুরাল হবে, তাই এখানে কি বসবে? আর। বাট এখন যদি বলি পোল্ট্রি পোল্ট্রি অফ দিস ভিলেজ ড্যাশ ভেরি গুড। যদি বলি পোল্ট্রি অফ দিস ভিলেজ, কি বলি? পোল্ট্রি অফ দিস ভিলেজ ড্যাশ ভেরি গুড। তার মানে কি? এইখানে দেখো আমি সমস্ত পোল্ট্রির কথা কিন্তু বলছি না, এটাকে আমি ভাগ করে দিলাম। কিরকম হবে? আমি বলছি নির্দিষ্ট কোনো একটা গ্রামের যে পোল্ট্রি গুলো আছে, কোনো একটা নির্দিষ্ট গ্রামের, এই যে একটা গ্রামের পোল্ট্রি, এটা আলাদা করে আমি বলছি, তখন এটা কিন্তু আমরা কি হিসাবে ধরবো? সিঙ্গুলার হিসাবে ধরবো। ওকে, তো এখানে কি ইউজ হবে? ইজ। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, সো পোল্ট্রি আর গুড ফর আওয়ার হেলথ, ইন দিস সেন্টেন্স পোল্ট্রি ইজ ইউজ নর্মালি। সোজা সহল ভাবে ব্যবহার করা হয়েছে পোল্ট্রিটাকে, সমস্ত পোল্ট্রির কথা এখানে বলা হচ্ছে, সেই জন্য এটা হয়ে গেল আর। বাট যখন পোল্ট্রি বলবো, পোল্ট্রি অফ দিস ভিলেজ, এই গ্রামের পোল্ট্রি, তখন কি বলবো? এটা হয়ে যাবে ইজ, সিঙ্গুলার হয়ে যাবে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। এবং পার্টিটিভ সম্বন্ধে তোমরা আরো পড়বে, আরো জানবে যখন আমি সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট পড়াবো, তখন আরো ডিটেলসে বলবো। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ। এই দা প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি। ওকে, অ্যাডজেক্টিভ আমি যদি বলি, দেখো এই যে দা প্লাস আমি বললাম ধরো পুয়ার, দা ব্রেভ, দা রিচ, এগুলো মানে কি? এইগুলো সবই কিন্তু প্লুরাল হিসাবে ব্যবহার হবে, প্লুরাল নাউন হিসাবে ব্যবহার হবে। এগুলো কি হিসাবে ব্যবহার হবে? প্লুরাল নাউন। অর্থাৎ দা পুয়ার মানে দা পুয়ার পিপল, দা ব্রেভ মানে দা ব্রেভ ম্যান বা দা ব্রেভ পিপল। ওকে, দা ব্রেভ মেন অর দা ব্রেভ পিপল, the rich মানে the rich people. Okay, so these are considered as plural noun and the plural verb should be placed here. কি ইউজ করবো আমরা? plural verb ইউজ হবে। কি ইউজ হবে? plural verb ইউজ হবে। I think it is clear to you. So let's answer this question. চলো অ্যান্সার দেওয়া যায়, তাই তো? কি লেখা আছে দেখো, riches has wings। এখানে riches কথাটির অর্থ হচ্ছে ধন সম্পত্তি, ধন সম্পত্তির ডানা আছে, এই কথাটা বলতে চাইছে, ধন সম্পত্তির ডানা আছে। আচ্ছা বলো এখানে এই বাক্যটা ঠিক আছে না ভুল আছে, আমাদেরকে এটা জানতে হবে। সো রিচেস, রিচেস মানে কি বললাম, আগে বলেছি এগুলো সব প্লুরাল, প্লুরাল। সো প্লুরাল হলে হ্যাজ বসে না, কি বসবে এখানে? হ্যাভ। তাহলে কি বলবো? রিচেস হ্যাভ উইংস। দেখো আবার একই, দা ওয়েজেস, আমি ওয়েজেস বলেছিলাম প্লুরাল হয়, ওয়েজেস অফ দিস লেবার, পার্টিটিভের ক্ষেত্রে সাবজেক্ট এইটা হয়, এটা হিসাবে বসবে। তাহলে এখানে ইজ বসা যাবে। ওয়েজেস আমি প্রথমেই বলেছি কি হয়? প্লুরাল হয়। দেখো তোমরা আবার দেখো, ওয়েজেস প্লুরাল, দেখতে পাচ্ছ? ওয়েজেস প্লুরাল। তাহলে এখানে কি বসবে? ইজ বসবে না, এখানে কি বসবে? আর। কি হবে? ওয়েজেস অফ দিস লেবার আর ভেরি লো। দেখো ভ্যালুয়েবল ওর্থ রেস 1 লাখ ওয়ার স্টোলেন, মানে কি? ভ্যালুয়েবল মানে কি? ভ্যালুয়েবল এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেল, আমার এখানে অ্যাডজেক্টিভ চাই না। ভ্যালুয়েবলস, দেখো এখানে কি ছিল? ভ্যালুয়েবলস, লাস্টে, লাস্টে দেখো লাস্টে কি ছিল? এস ছিল, ভ্যালুয়েবলস। তবেই বাক্যটা কিন্তু আমাদের বলবে এখানে ভ্যালুয়েবল জিনিসের কথা। তাহলে এখানে কিন্তু আমাদেরকে একটা এস লাগাতে হবে। তাহলে ভ্যালুয়েবলস ওর্থ রেস 1 লাখ ওয়ার স্টোলেন। অর্থাৎ এখানে আমাদের ভুল ছিল কি? আমরা কিন্তু কোনো রকমের ফর্ম চেঞ্জ করতে পারবো না, যেখানে এস আছে সেখানে এস লাগাতে হবে, যেখানে এস নেই সেগুলো কিন্তু এস হাটাতে হবে। ঠিক আছে, যেমন আছে তেমনই লিখতে হবে, নিজের মতো করে কিন্তু এস যোগ করা যাবে না। ওকে দেখো, দা ইনজিওর্ড, আচ্ছা ইনজিওর্ড কি? এটা V3, কিন্তু এখানে কি হিসাবে বসেছে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। এই অ্যাডজেক্টিভকে কি বলে সে সম্বন্ধে আমি পরে আরো তোমাদেরকে জানাবো। ঠিক আছে, এটাকে বলে পাস্ট পার্টিসিপল। ওকে, এটা সম্বন্ধে পরে জানবে আরো।
এইটুকু মনে রেখো, এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে দা বসলে কি হয়ে যায়, প্লুরাল নাউন হিসেবে কাজ করে। সো ইট ইজ হেয়ার দ্য প্লুরাল নাউন। সো উই হ্যাভ টু ইউজ ওয়্যার ইন প্লেস অফ ওয়াজ। ওয়াজ ইউজ করতে পারি না আমরা, কি করব, ওয়্যার ইউজ করব। তার কারণ কি, এটা প্লুরাল এবং প্লুরালের জন্য ওয়্যার বসে, রাশ টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, টু পুয়ার আর আস্কিং ফর হেল্প। পুয়ার কি, পুয়ার কিন্তু অ্যাডজেক্টিভ, পুয়ার আসলে কিন্তু অ্যাডজেক্টিভ। সেই জন্য আমরা কিন্তু এখানে পুয়ারটাকে নাউন হিসেবে ব্যবহার করতে পারি না। যদি নাউন হিসেবে ব্যবহার করতেই হয় তাহলে তার আগে আমাদেরকে দা লাগাতে হবে। সো টু লাগানো যাবে না। তো এখানে ভুল কি ছিল, দা পুয়ার আর আস্কিং ফর হেল্প। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। লেটস মুভ টু দ্য নেক্সট। ওকে, লেটস অ্যান্সার দিস আর অলসো দ্য কোয়েশ্চেন্স। ওকে, ফার্স্ট টপিক কি, কালারটা চেঞ্জ করি, রেড করি, চলো। কি আছে, পোল্ট্রি। পোল্ট্রি কি, পোল্ট্রি প্রথমেই বললাম, দেখো এখানে কোনো পার্টিটিভ ফরম্যাট আছে বা আলাদা করে কোনো আলাদা নির্দিষ্ট করে বলা হচ্ছে, বলা হয়নি। তাই পোল্ট্রি এখানে কি, প্লুরাল। প্লুরাল হলে ইজ বসবে না, এগুলো ইজ আর দিয়ে বসানোর চেষ্টা করবে, ঠিক আছে। পোল্ট্রি ইজ না আর, কোনটা হবে বল, পোল্ট্রি ইজ না আর, আমি উপরে লিখি এটা। ওকে, এইখানে ইজ বা আর দিয়ে এটা ফিল আপ করতে হবে। পোল্ট্রি এখানে হবে আর, কারণ পোল্ট্রি প্লুরাল, তাই তো। ওকে, নেক্সট কি, দ্য পুয়ার ড্যাশ, দ্য পুয়ার ড্যাশ লিভিং অন ফুটপাথ। ইজ না আর, কি বলছে, পুয়ার, দ্য পুয়ার আমি এখনই বললাম কি, দ্য পুয়ার হচ্ছে একসঙ্গে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ, তাহলে কি হয়ে যাবে, দ্য পুয়ার মানে হচ্ছে এখানে পুয়ার পিপল, তাহলে এখানে হয়ে যাবে আর, লিভিং অন ফুটপাথ। ওকে, নেক্সট কি, পুলিশ। আচ্ছা, পুলিশ সম্বন্ধে একবার বলে দিই, POLICE, পুলিশ নর্মালি কি হয়, যদি ইউনাইটেড থাকে, একসঙ্গে থাকে, তাহলে কি হয়, প্লুরাল। কিন্তু পুলিশ যদি এখানে ডিভাইডেড হয়ে যায় তাহলে কি হবে, সিঙ্গুলার হিসাবে কাজ করবে। ক্লিয়ার? সো দেখো কি আছে, পুলিশ, পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য কেস। পুলিশ ইজ না আর, দেখো পুলিশ এখানে কোনো আলাদা হয়েছে কি, পুলিশকে আমি আলাদা ভাগ করেছি না, করিনি, তাহলে পুলিশ কি হবে, আর। পুলিশ এখানে প্লুরাল হিসেবে কাজ করে, তাই পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস। পোল্ট্রি অফ দিস ফার্ম। ওকে, অ্যাট ফার্স্ট গো টু দ্য নেক্সট। পুলিশ, পুলিশ ড্যাশ পোস্টেড এভরি নুক অ্যান্ড কর্নার অফ দিস সিটি। এখানে দেখো শহরের প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় পুলিশদেরকে পোস্ট করা হয়েছে, তাহলে পুলিশটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। যখন আলাদা হয়ে গেল তখন এখানে কিন্তু ইজ, পুলিশ ইজ পোস্টেড অ্যাট এভরি নুক অ্যান্ড কর্নার অফ দিস সিটি। ক্লিয়ার? ওকে, চলো 4 নম্বরে আসা যাক, পোল্ট্রি। পোল্ট্রি অফ দিস ফার্ম, নাউন 1, প্রিপোজিশন, আর দিস ফার্ম হচ্ছে নাউন 2। কি ধরনের ফরম্যাট, এই ফরম্যাটটাকে কি বলে, বলা হয় নাউন 1 প্রিপোজিশন প্লাস নাউন 2, এটাকে বলা হয় পার্টিটিভ। পার্টিটিভ ফরম্যাট মানে কি, পোল্ট্রি, কোন পোল্ট্রি, এইখানের এই ফার্মের পোল্ট্রি গুলো কি, আর না ইজ ভেরি ফ্রেশ, কি হবে, আর হবে না ইজ। এখানে দেখো আমি বলেছিলাম যখন আলাদা হয়ে যায়, এখানে কি বলেছিলাম, পোল্ট্রি এমনিতে হয় প্লুরাল, এটাতে কি হয়ে যাবে, সিঙ্গুলার, তাহলে কি, পোল্ট্রি অফ দিস ফার্ম ইজ ভেরি ফ্রেশ। ক্লিয়ার? তো নেক্সট ওয়ান ইজ ভার্মিন ড্যাশ হার্মফুল টু ক্রপ। ইজ না আর, কি হবে, ভার্মিন, প্রথমেই বলেছি ভার্মিন মানে পোকা, প্লুরাল হয়, তাহলে কি হবে, আর। ভার্মিন আর হার্মফুল টু ক্রপস। দেখো আমি খুব আস্তে আস্তে বলছি, যাদের মনে হবে খুবই আস্তে বলছে, যাদের স্পিড দরকার তারা একটু বাড়িয়ে নেবে, ঠিক আছে, স্পিডটাকে একটু বাড়িয়ে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। দ্য ব্লাইন্ডস, দেখো এখানে একটা, দেখো একটা জিনিস মনে রাখবে, অ্যাডজেক্টিভের সঙ্গে কোনোদিন কিন্তু এস বসে না। কোনোদিন অ্যাডজেক্টিভ, যখন কোনো কিছু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে তখন কিন্তু এস বসবে না। অ্যাডজেক্টিভ সম্বন্ধে যদি কেউ না জেনে থাকো তাহলে অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমি জানাবোই, অসুবিধা নেই, শুধু ফলো করে যাও, পরপর পরপর আমাকে ফলো করে যাও, সব জানতে পারবে অ্যাডজেক্টিভ আসলে কি, যারা নাউনের দোষ গুণ ইত্যাদি বোঝায়। এখানে ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, কোনো লোক অন্ধ সেটা বোঝাতে চাইছে, তাহলে এখানে কিন্তু এস বসানো যাবে না, অ্যাডজেক্টিভের সঙ্গে কোনোদিন এস, অ্যাডজেক্টিভ প্লাস এস বসে না, শুধু অ্যাডজেক্টিভ বসে। আর দা, এখানে কিন্তু দা বসে এটাকে আমি নাউন করেছি, বাট যতই নাউন করি এস বসানো যাবে না, সবসময় পজিটিভ ফর্মে এস ছাড়াই বসবে, তাহলে কি হবে, দা ব্লাইন্ড। ঠিক আছে, দা ব্লাইন্ড শুড বি হেল্পড। I think it is clear to you. If you have any doubt, then please comment on the comment section. I will discuss your queries. Okay. So go to the next. That is pair nouns. Pair মানে কি, দেখো জোড়া, একটা দুটো, এই যে চপ্পল বা আমরা কি বলি হাওয়াই চটি, তাই না, চপ্পল হাওয়াই চটি বা জুতো যাই হোক, এগুলো সমস্ত কিন্তু দেখো দুটো করে থাকবে। তুমি একটা চপ্পল কিনে আনলে, তুমি কোনোদিন দোকানে গিয়ে বলো আমাকে একটা চপ্পল দাও, আমি দুটো নেবো না, কোনোদিনই বলবে না, তার কারণ কি, একটা নিয়ে তোমার কোনো কাজই হবে না।
তো আমাদেরকে কি করতে হবে, দুটো চপ্পলই কিন্তু কিনতে হবে। তাই এই ধরনের যে নাউন গুলো যেগুলো জোড়ায় জোড়ায় থাকে সেগুলোকে কি বলা হয়, পেয়ার নাউন। দেখো বাইনোকুলার, বাইনোকুলার বাই কথাটির মানে হচ্ছে কি দুটো, বাইনোকুলার অকুলার কথার মানে হচ্ছে দেখা, ঠিক আছে, চোখ। বাইনোকুলার মানে হচ্ছে দুটি দিয়ে যখন দেখছো, ঠিক আছে। দুটি হচ্ছে কি, আমার এখানে দেখো একটা এইদিকে একটা এদিকে, দুটো নিয়ে কিন্তু বাইনোকুলার তৈরি হয়েছে, তাহলে বাইনোকুলার্স বলবো। ওকে, খেয়াল করে দেখো প্রথমে কি কাঁচি, যে কাঁচি বলি আমরা, কাঁচি বলি, দেখো এস আছে, সিজার্স এস আছে, কাঁচি কথারই অর্থ মানে হচ্ছে দেখো দুটো থাকে দুদিকে, আমরা কি করি, দেখো কোনো কাটার জন্য আমাদের দুদিকে দুটো অংশ থাকে, সেই জন্য কাঁচি আমরা পেয়ার নাউন্স বলবো, এবং সবসময় এগুলো কি হবে, পেয়ার নাউন শুড বি অলওয়েজ প্লুরাল, সবসময় কি হবে, প্লুরাল হবে। ওকে, ট্রাউজার দেখো ট্রাউজার্স মানে প্যান্ট, প্যান্টে দুটো পা থাকে, জিন্স দুটো পা, শর্টস হাফ প্যান্টে দেখো দুটো অংশ থাকে, একটা হলে কেউ প্যান্ট পরবেই না, এক পাশটা তুমি পরবে এক পাশটা অন্য পরবে, তা তো করে না কেউ, একই ধরনের করে। ঠিক আছে, স্পেকটেকলস চশমা দেখো দুটো অংশ থাকে, গ্লাসেস মানে চশমা দুটো অংশ থাকে, বাইনোকুলার্স এখনই বললাম দুটো অংশ থাকে, গগলস মানে চশমা সুরক্ষা চশমা এটাও কি দুটো থাকে, পায়জামাস মানে পায়জামা যেটা সেটা দুটো পা থাকে, শুজ দুটো থাকে, স্যান্ডেলস, স্যান্ডেলস মানে হচ্ছে যে চপ্পল সেটা বা চটি, সেটা হচ্ছে কি স্লিপার্স, ইগনোর করো, স্লিপার্স মানে হাওয়াই চটি এটাও দেখো দুটো থাকে, সক্স মানে মোজা দুটো থাকে, গ্লোভস মানে হাত মোজা দুটো থাকে, ঠিক আছে, মিটেন্স আঙ্গুল ঢাকা যে মোজাগুলো সেগুলোকে বলা হয় মিটেন্স, এগুলো দেখো দুটো থাকে, ইয়ার রিংস কানের দুল দুটো থাকে, হ্যান্ড কাপস মানে হাত করা, হাত করা দুটো হাতে পড়ায় তাই তো, দুটো থাকে করা, সেই জন্য হ্যান্ড কাপস এটাও পেয়ার নাউন। দেখো পিনসার্স মানে পেরেক টানার যে যন্ত্রটা সে পিনসার্স বলছে, দেখো দুটো থাকে। তারপর হচ্ছে কি, দেখেছো তো কোনো এবার হাতুড়ি পিছন দিকেও থাকে, পেরেকটাকে টেনে ওঠানোর জন্য দুটো অংশ থাকে, মাঝখানে পেরেকটাকে ধরো, এখানে পেরেকটা এরকম আছে, এই দিকে দুটো অংশ ধরে এরকম করে উঠিয়ে নেয়, এইটা হচ্ছে কি পিনসার্স। টংস মানে হচ্ছে চিমটে, চিমটেরও দুটো থাকে, ফোর্সেপস মানে শল্য চিমটা মানে যে অপারেশনের ক্ষেত্রে যে চিমটা গুলো লাগে সেটাই বলছে ফোর্সেপস, সেগুলো দেখো দুটো করে থাকে, তাই এগুলো হচ্ছে সব প্লুরাল নাউন। আর প্লুরাল নাউন মানে প্লুরাল ভার্ব বসবে। একটা কথা মনে রাখবে, যেখানে যেখানে এস আছে দেখো সবই কিন্তু এস আছে লাস্টে, কিন্তু এস কিন্তু আমরা সরাতে পারবো না, উই হ্যাভ টু ইউজ এস। ওকে, দেখো চলো প্র্যাকটিস করা যায়, কি আছে, শুজ, শুজ প্রোটেক্টস আওয়ার ফিট, বাক্যটি কি ঠিক আছে, না বাক্যটি কিন্তু ঠিক নেই, শুজ প্লুরাল। ওকে, প্রোটেক্টস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। ওকে, সো আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারবো না, আমাদেরকে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। প্লুরাল ভার্ব করতে গেলে কি করতে হবে, আমাদের ভি ওয়ান ব্যবহার করতে হবে। ভি ওয়ান অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্ম হচ্ছে সবসময় প্লুরাল হয়, এবং ভি ওয়ান প্লাস এস বা ইএস এটা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি আমরা। তাহলে কি হবে, প্লুরালের সঙ্গে এখানে প্রোটেক্ট ইউজ করতে হবে, প্রোটেক্টস ইউজ করা যাবে না, অর্থাৎ এস ইউজ করা যাবে না। শুজ প্রোটেক্ট আওয়ার ফিট, শুজ আমাদের পাকে কি করে, প্রোটেক্ট করে। এ পেয়ার অফ শুজ আর লাইং আউটসাইড, আচ্ছা বলো এটা ঠিক আছে না ভুল আছে, দেখো শুজ আছে, এখানে আর আছে, তাহলে তো ঠিকই আছে তাই তো, শুজ এখনই বললাম, আর এখানে প্লুরাল হয় তাহলে প্লুরাল ভাব আছে এখানে, কোনো অসুবিধা নেই, কিন্তু তা না, ঠিক আছে, এটা ভুল আছে, তার কারণ দেখো এটা পার্টিটিভ ফরম্যাটে আছে, অফ আছে, এটা নাউন টু আছে, এটা নাউন ওয়ান আছে, অর্থাৎ নাউন ওয়ান হিসাবে এখানে ভার্ব বসার কথা। পেয়ার, এ পেয়ার মানে একটা জোড়া, এক জোড়া, এখানে একটার কথা বলা হয়েছে, জোড়া বটে মানছি, জোড়া দুটোকে বোঝায়, বাট এ পেয়ার বলেছে মানে এখানে সাবজেক্ট হচ্ছে একটা জোড়া, এক জোড়া অর্থাৎ সিঙ্গুলার হিসাবে বোঝাচ্ছে, তাই এটা কি হবে, ইজ হবে, এ পেয়ার অফ শুজ ইজ লাইং আউটসাইড হবে, বুঝতে পেরেছো। আই নিড এ সিজার্স, দেখো সিজার্স কি সবসময় কি প্লুরাল, প্লুরালে আমরা কোনোদিন এ লাগাতে পারি, আমি বলবো আই হ্যাভ এ, এ ডগস বলি আমরা, এ ডগস বলি, কোনোদিন বলবো না, আই হ্যাভ ডগস বলবো, এ বলা যাবে না, এ হচ্ছে, এ মানে হচ্ছে একটি, তাই তো, এ মানে একটি, তাই ডগ, কিন্তু ডগস এর ক্ষেত্রে অর্থাৎ এখানে সিজার্স প্লুরালের ক্ষেত্রে এ বসানো যাবে না, বুঝতে পেরেছো, তাহলে আই নিড সিজার্স টু কাট অ্যান অ্যাপেল, অ্যাপেল কাটার জন্য সিজার্স, সিজার্স দিয়ে অ্যাপেল, ওকে নো প্রবলেম, অ্যাপেল কাটবে তোমরা সিজার্স দিয়ে, ইয়ে দাও, যাই হোক এখানে অন্য কিছু করে দাও, থাক, ক্লোথস করে দাও, ক্লোথস কাট এ পিস অফ ক্লোথস বাদ দাও, থাক, অ্যাপেলটি তোমরা কাঁচি দিয়ে কেটে দিও। মাই ফ্রেন্ড গিফটেড এ পেয়ার অফ বাইনোকুলার অন মাই বার্থডে, দেখো এ পেয়ার আছে সিঙ্গুলার, ঠিক আছে, বাট আমি এখনই কি বললাম, বাইনোকুলার হয় না, বাইনোকুলার্স হয়, দেখো খেয়াল করো কি লেখা আছে, বাইনো, বাইনোকুলার্স লেখা আছে, ওকে ক্লিয়ার, সো বাইনোকুলার্স হবে, এখানে এস হবে একটা, বুঝতে পেরেছো তো, এখানে একটা এস হবে, বাইনোকুলার্স অন মাই বার্থডে। ওকে, দ্য গার্ল ইজ ওয়ারিং এ স্পেকটেকেল, এ স্পেকটেকেল হবে, এ তো হবে না, স্পেকটেকেলস হবে,
বুঝতে পেরেছো? দ্য গার্ল ইজ ওয়ারিং স্পেকটেকেলস। প্রথমে এটা লজিকটা বোঝালাম এইখানে, এই যে সিজারের ক্ষেত্রে সেম লজিক এখানে ফলো হবে, আর এখানে এস লাগবে এইটার, এইটার লজিক এখানে ফলো হবে। বুঝতে পেরেছো? সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন কমেন্ট your doubt in the comment section. Let's move to the next topic. What is the next topic? That is always singular noun. অর্থাৎ যে নাউন গুলো সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। যে নাউন গুলো কি হয়, সবসময় সিঙ্গুলার হবে, সেগুলোকে বলবো অলওয়েজ সিঙ্গুলার নাউন। যেমন দেখো, ওকে, সিনারি, পোয়েট্রি, ফার্নিচার, লাগেজ, জুয়েলারি, স্টেশনারি, ক্রকারি, মেশিনারি, অ্যাডভাইস, অ্যালফাবেট, ইনফরমেশন, ফুড, ব্রেড, ব্রিক, ওয়ার্ক, ইস্যু, হেয়ার, ফিজিক্স, পলিটিক্স, নিউজ, ম্যাথমেটিক্স, লিঙ্গুইস্টিক্স, ফনেটিক্স, ইকোনমিক্স, বিলিয়ার্ডস, ডার্টস, সামন্স, রিকেটস, সিঙ্গেলস, মিজেলস, রেবিস, মামস, এক্সেট্রা। দেখো সবকটার কিন্তু আমি আর মানে বলতে যাচ্ছি না, তোমাদের জন্য মানে যদি প্রবলেম থাকে তাহলে গুগলে সার্চ করে নিও, কারণ সময় নষ্ট করে বেশি লাভ নেই। ঠিক আছে, চলো নেক্সট, যেগুলো যেগুলো মেন, যেগুলো হাইলাইট করা আছে সেগুলো সম্বন্ধে আমাদের ভালো করে জানতে হবে। বাকিগুলো এবার তোমরা 10 বার পড়ে নিলে সেগুলো তোমাদের মনে থেকে যাবে। চলো প্রথমে অ্যালফাবেট জানি। অ্যালফাবেট কি? আচ্ছা, অ্যালফাবেট কি আমরা বললাম সিঙ্গুলার, কেন বললাম? তার কারণ কি, অ্যালফাবেট কি, এই যে এ বি সি এই যে লিখছো, ছোট হাতেরই লিখো, এ বি সি এই যে লিখছো, এগুলো কিন্তু লেটার, এগুলো এক একটা লেটার। কিন্তু যখন আমি এ থেকে জেড পর্যন্ত পুরোটা বলবো, এগুলোকে বলবো অ্যালফাবেট। ঠিক আছে, দিস ইজ অ্যালফাবেট, এ টু জেড ইজ অ্যালফাবেট। অ্যালফাবেট সিঙ্গুলার হবে, একটা ইংলিশের ক্ষেত্রে অ্যালফাবেট একটাই হবে। হ্যাঁ, সেটা লোয়ার কেস আপার কেস অর্থাৎ ক্যাপিটাল স্মল হতে পারে, বাট কিন্তু অ্যালফাবেট একটাই। সব এবিসিডি আমরা কিন্তু পড়ি, এবিসিডি থেকে জেড পর্যন্ত, এটাই হচ্ছে অ্যালফাবেট, তাই এটা সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছো? ইনফরমেশন সিঙ্গুলার, ফুড ও, ব্রেড ও, ব্রিক। চলো ব্রিক সম্বন্ধে আসা যাক। ব্রিক দেখো, ব্রিক কিন্তু, আচ্ছা দেখি নেক্সট জায়গা কি, হ্যাঁ ঠিক আছে, চলো ব্রিক সম্বন্ধে আলোচনা করা যাক। ব্রিক, ব্রিক দেখো সিঙ্গুলারও হতে পারে, প্লুরাল হতে পারে। অর্থাৎ কি ব্রিক, আচ্ছা বলো তো ব্রিক এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? ভেবে বলো, ভাবো তোমরা নিজেদের মধ্যে, ব্রিক কাউন্টেবল না আনকাউন্টেবল? আশা করছি ভাবা হয়ে গেছে, চলো আমি উত্তর দিয়ে দিই। ব্রিক দেখো, আচ্ছা তুমি ধরো এখানে একটা দেয়াল বানিয়েছো, একটা বাড়ি বানিয়েছো, একটা দেয়াল আছে ধরো, এখানে অনেকগুলো কি আছে, ইট আছে, ইট দিয়ে তুমি বাড়ি দেয়াল বানিয়েছো, তাই তো? এই দেখো এইখানে আমরা যখন একটা দেয়াল দিলাম, এরকম ভাবে 4টে দেয়াল তৈরি করে একটা বাড়ি তৈরি করে দিলাম, তখন কি আর তুমি ইটগুলোকে গুনতে পারবে? অ্যান্সার ইজ নো। আর কিন্তু গুনতে পারবে না, যখন তাহলে ইউজড হয়ে যাবে তখন এটা কি হবে, আনকাউন্টেবল হয়ে গেল, আনকাউন্টেবল। তাহলে এটা কি হয়ে গেল, যখন ব্যবহার করে নেব তখন সেটা হয়ে যাবে আনকাউন্টেবল। তাহলে যখন সেটা কি হবে, আনকাউন্টেবল মানে জানি আমরা কি, আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার হয়, তাহলে তখন কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে ব্রিক যখন ইউজড হয়ে যাবে, ব্যবহার হয়ে যাবে, তখন তাকে কি বলবো, সিঙ্গুলার। ওকে, নেক্সট প্লুরাল। প্লুরাল কখন বলবো? প্লুরাল বলবো আমরা যখন, যখন ব্যবহার হবে না, আনইউজড। ওকে, যখন সেটা ব্যবহার হবে না তখন কিন্তু হবে প্লুরাল। অর্থাৎ ধরো এখানে এক জায়গায় জড়ো করে রাখা আছে অনেকগুলো ইট, খুব সুন্দর ইট রাখছি আমি, ধরো এখানে জয়েন্ট জড়ো করে করে রাখা আছে একটা মাঠের মধ্যে, তুমি গিয়ে সেগুলোকে একটা একটা করে গুনতে পারলে, সেগুলো কি হয়ে যাবে, কাউন্টেবল হয়ে যাবে। I am repeating here. কাউন্টেবল হয়ে যাবে, তাই তো? যখন আমরা আলাদা আলাদা করে ফেলে রাখবো তখন সেটা কিন্তু কাউন্টেবল হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছো তোমরা যে কাউন্টেবল কি, আনকাউন্টেবল কখন হবে, কাউন্টেবল কখন হবে। যখন ব্যবহার হয়ে যাবে তখন সেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করবো, যখন ব্যবহার হবে না তখন প্লুরাল হিসেবে ব্যবহার করবো, তাই তো? কা ব্রিক, ব্রিক্স আর আচ্ছা, LAYING, লেইং অন দা ফিল্ড। দেখো ব্রিক্স লিখেছি আমরা, কি লিখেছি, ব্রিক্স লিখেছি, আর আর করেছি, তার কারণ কি, এই যে ব্রিক গুলো ফিল্ডের মধ্যে পড়ে আছে, সেই জন্য এখানে আর হলো, এটা প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারলাম। বাট এখানে যদি বলি, ওকে, আই হ্যাভ,
আই হ্যাভ বিল্ড মাই হাউস উইথ বার্নড গ্লাস। ব্রিক বসবে না ব্রিক্স বসবে, ব্রান্ড এখানে কিন্তু ব্রিক বসবে। তার কারণ কি, বাড়িতে ব্যবহার করা হয়ে গেছে। আই হ্যাভ বিল্ড মাই হাউস উইথ ব্রান্ড ব্রিক্স, অর্থাৎ ওড়ানো যে ব্রিক দিয়ে তৈরি করেছে, এখানে কিন্তু এটা ব্রিক হিসেবে সিঙ্গুলার হিসেবে বসবে। আশা করছি ক্লিয়ার। ওকে, তো চলো পরের জিনিসটা দেখি, হেয়ার। চলো পরের জিনিসটা দেখি হেয়ার সম্বন্ধে। এখানে দেখা যাক, এখানেই দেখা সাইড করি, হেয়ার। হেয়ার কি, হেয়ারও কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুটো হতে পারে, কিন্তু কেস আছে কখন, যখন যখন নর্মালি বলবো এটা আনকাউন্টেবল হবে, তাই তো। যখন আমরা নর্মালি চুলের কথা বলবো, চুলকে গুনতে পারি আমরা না, পারি না, তাহলে তখন কিন্তু আনকাউন্টেবল হবে, আর আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হবে, যখন গুনতে পারবো না নর্মালি নর্মালি দেখতে গেলে। কিন্তু যখন কোনো ভ্যারাইটি বলবো, ভ্যারাইটি বলবো বা why this is happening, ভ্যারাইটি বলবো বা কালার বলবো বা নাম্বার বলবো, তখন কিন্তু আমরা এটাকে প্লুরাল হিসাবে ব্যবহার করতে পারি। টু হেয়ার, না হেয়ার্স কি লিখবো বলো, ড্যাশ অফ, চেঞ্জ করতে হবে, অফ ইয়ার্স ড্যাশ হেয়ার মানে কিন্তু পাকা চুল, ঠিক আছে। তো তোমার দুটো চুল পাকা, এখানে কিন্তু আমরা হেয়ার ইউজ করবো না, হেয়ার্স ইউজ করবো, তখন এটা প্লুরাল হয়ে যাবে। আবার এখানে আর ইউজ করবো, কারণ দেখো না ভ্যারাইটিও বললাম, একটু সংখ্যাও বলে দিচ্ছি, তার জন্য কিন্তু হেয়ারটা হেয়ার্স হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি যদি একটা তোমাকে বাক্য লিখি এখানে, আমাকে বলো, এটা নেক্সট টপিক, ঠিক আছে। আমি যদি একটা বাক্য লিখি, কোয়ালিটি ড্যাশ এ, কোয়ালিটি ড্যাশ এ গুড সাবজেক্ট, কি হবে, কোয়ালিটি ড্যাশ এ গুড সাবজেক্ট। তুমি বলো দেখি কি হবে, পলিটি ইজ না পলিটি আর। আমি এখনই বললাম দেখো, পলিটি লিখলে হবে না, পলিটিক্স। ইকো, ইকোনমিক্স ইজ না আর গুড। একটা জিনিস আমি ইচ্ছা করেই লিখিনি, সেটা লিখবো যাতে তোমরা বুঝতে না পারো। ভাবো এটা কি হবে, ইকোনমিক্স ইজ না আর গুড সাবজেক্ট, কি হবে, ইকোনমিক্স ইজ হবে। তার কারণে প্রথমেই বলেছিলাম ইকোনমিক্স হচ্ছে কি, দেখো এখানে দেখো, এখানে দেখো ইকোনমিক্স হয়ে গেল, ইকোনমিক্স দেখো, ইসিও এনও এমআই সি এস, ইসিও এনও এমআই সি এস। আমি কেন বানানটা বলছি, তার কারণ দেখো লাস্টে কি আছে, একদম শেষে কি আছে। চলো কালারটা চেঞ্জ করি, হাইলাইটার ইউজ করি, হাইলাইটের উপর আবার কি হাইলাইট করবো, ওকে পেন, দেখো লাস্টে দেখো আইসিএস, দেখো আইসিএস, এখানে দেখো আইসিএস, এখানে দেখো আইসিএস, এখানে দেখো আইসিএস, এখানে দেখো আইসিএস। তাহলে বুঝতে পারছো, যে ওয়ার্ড গুলো আমি দাগ দিলাম সেগুলো লাস্টে কিন্তু সবই আইসিএস আছে। এবং এগুলো দেখো আমি বলেছি অলওয়েজ সিঙ্গুলার, তাই তো বলেছি, অলওয়েজ সিঙ্গুলার বলেছি। এটা আমার ঠিকঠাক কন্ট্রোল হচ্ছে না, সরি সরি, এগুলো হচ্ছে কি সিঙ্গুলার। ওকে, এবার পরবর্তীতে আসা যাক, এখানে কি বললাম, ইকোনমিক্স তাহলে সিঙ্গুলার, কোনো প্রবলেমই নেই, ইউজ হয়ে গেল, তাই তো, ইউজ হয়ে গেল। কিন্তু আমি যদি বলি এখানে মাই, যদি বলি মাই ইকোনমিক্স ইজ না আর ব্যাড, কি বলবো, মাই ইকোনমিক্স ইজ বলবো না আর বলবো বলো,
মাই ইকোনমিক্স এখানে কিন্তু আর হবে, ইজ হবে না। এবার তোমাদের মধ্যে কোশ্চেন জাগবে কেন এমন হচ্ছে। চলো কোশ্চেনটা তোমাদের সলভ করা যাক। আচ্ছা ট্রিক আছে দেখো। ঠিক আছে কি অফ অ্যাপোস্ট্রোফি এস, ঠিক আছে, আর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বললাম? পজেসিভ অ্যাডজেক্টিভ অফ এবং এস, এগুলো যদি থাকে, এইগুলোর পরে যদি এ ধরনের নাউন থাকে যারা আইসিএস দিয়ে শেষ হয়, দেখো আগে দেখলাম আইসিএস দিয়ে শেষ হয়, এই ধরনের নাউন যদি থাকে, যদি তাদের আগে যদি অফ বা অ্যাপোস্ট্রোফি এস বা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এগুলো কি হয়ে যায়? এগুলো হয়ে যায় প্লুরাল। প্লিজ পার্ডন মাই হ্যান্ড রাইটিং, প্লিজ ফোকাস হোয়াই আই এম টেলিং টু ইউ। ওকে, কি বললাম? অফ অ্যাপোস্ট্রোফি এস আর পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে কি হয়ে যায়? কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। একটা এক্সট্রা, ওকে ঠিক আছে, এখানে হয়ে যাবে। কিছু রাখবে না। চলো একটা এক্সাম্পল লেখা যাক, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। রেড কালারটা কাজ করো ভাই, তো what is the problem brother? Okay, of apostrophe s পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস আইসিএস যদি থাকে, আইসিএস মানে আইসিএস ওয়ালা যদি নাউন থাকে, তাহলে কি হয়? প্লুরাল। আমি যদি বলি পলিটিক্স অফ ইন্ডিয়া প্লাস ভেরি কম্পিটিটিভ, ঠিক আছে, কম্পিটিটিভ, কম্পিটিটিভ, পলিটিক্স অফ ইন্ডিয়া ড্যাশ ভেরি কম্পিটিটিভ, কি হবে? দেখো আমি বললাম অফ যদি থাকে তাহলে কি হবে? এখানে কি হবে? আর, কারণ প্লুরাল আছে। এখানে দেখো মাই ইকোনমিক্স ইজ না আর ব্যাড, কি হবে? মাই ইকোনমিক্স ইজ না আর, দেখো মাই বলেছিলাম, মাইটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, তারপরে আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, দেয়ার হইলো, আবার কেন লিখছি, দেয়ার, ওকে, ইটস, এইটা, এইগুলো হচ্ছে কি আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। একটা জিনিস খেয়াল রেখো, আইটি অ্যাপোস্ট্রোফি এস আর আই টি এস, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আইটিএস ইটস মানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ মানে ইহার, আর ইট মানে হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ বা ইট ওয়াজ, যা বলবে, বুঝতে পেরেছো? আর এটা কিন্তু ইটস মানে হচ্ছে ইহার। অ্যাগেন সরি ফর ব্যাড হ্যান্ড রাইটিং, কবে প্র্যাকটিস হবে ঠিক জানি না। ওকে, সো আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার টু ইউ। ওকে, আচ্ছা একটা জিনিস হচ্ছে কি, কোনো কিছু যদি নাম বোঝায়, নাম কিন্তু নামে যদি এসও থাকে তাহলে কিন্তু আমরা বলবো, কিন্তু আমরা এটাকে সিঙ্গুলার হিসাবে ধরবো। যদি আমি বলি অ্যারাবিয়ান নাইটস, হ্যাজ এ গ্রেট, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, গ্রেট স্টোরি। অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, তার জন্য কি বলবো এটাকে? ইজ। ওকে, আচ্ছা কোনো জিনিসকে আমরা, ধরো এগুলো সবই কি বেশিরভাগটাই কি হয়? আনকাউন্টেবল হয়। সেগুলো কাউন্টেবল করার জন্য আমরা কি করি? এ পিস অফ ব্যবহার করি। আমি যদি বলি পেপার, ঠিক আছে, পেপার, এটা কি? এটা সিঙ্গুলার এবং এটা হচ্ছে আনকাউন্টেবল, পেপারটাকে গুনতে পারি না। কিন্তু আমি এটাকে যদি গোনার মতো করে যদি বানাতে চাই, অর্থাৎ কাউন্টেবল বানাতে চাই, তাহলে কি করব? এ পিস অফ পেপার বলবো। আচ্ছা ব্রেডের ক্ষেত্রে দেখো, ব্রেড এখানে আছে, ব্রেড কি? সিঙ্গুলার। যদি এটাকে আমি কি করতে চাই? কাউন্টেবল বানাতে চাই, তাহলে কি করব? এ লোফ অফ ব্রেড, প্লুরাল করতে গেলে লোভস, টাইম রাইটিং, এল ও এ ভি ই এস, লোভস অফ
ব্রেড, বুঝতে পেরেছো? এরকম ভাবে কিন্তু আমরা করব। পিস অফ বা লোফ অফ বা লোভস অফ, পিসেস অফ, এইসব ইউজ করে আমরা সিঙ্গুলার প্লুরাল এগুলোকে বানাতে পারি। ওকে, সো লেটস প্র্যাকটিস। আচ্ছা, দ্য সিনারিজ ইজ বিউটিফুল। আচ্ছা, প্রথমে আমি কি বললাম, রেড ইউজ করছি না, রেডটা চেঞ্জ করি। কি হবে, সিনারিজ আছে, সিনারিজ। আমি এখানে কোনোদিন পড়েছি সিনারিজ কে এস লাগানো বলেছি? আমি সিনারি লেখা আছে, দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে সিনারি লেখা আছে। আমি হট করে তো সিনারিজ করতে পারি না, তাই তো? তাহলে আমরা কিন্তু সিনারিজ করতে পারবো না। তাহলে কি হবে, এখানে এস করতে পারবো না, তাহলে কি হবে, সিনারি করতে হবে। এই জিনিসটা ভুল আছে, এখানে ওয়াই। ওকে, দেখো প্রথমে দেখো SCENERY, তাই তো? তার জন্য এখানে কি হবে, ওয়াই হবে, বুঝতে পেরেছো? ভালো করে লিখে দিই, তাহলে বুঝতে পারবে না। এইটা হবে না, এখানে কি বসবে, তার জায়গায় ওয়াই বসবে, সিনারি। আইটাও হবে না। ইজ বিউটিফুল, ঠিক আছে। দ্য ফার্নিচার্স, ফার্নিচার্স হয় না, ফার্নিচার হয়। ওকে, হিজ অ্যাডভাইস, অ্যাডভাইস কি বললাম, সিঙ্গুলার, আর হবে না, কি হবে, ইজ। হিজ অ্যাডভাইস ইজ রিয়েলি হেল্পফুল। দ্য পোয়েট্রিজ, পোয়েট্রিজ হয় না, পোয়েট্রি হয়। ওকে, পোয়েট্রি অফ কালিদাস আর গ্রেট। দেখে নাও, দেখো পোয়েট্রি লেখা আছে, কি আছে দেখো ভালো করে খোঁজো। দেখো ফার্নিচার বললাম, পোয়েট্রি বললাম, ফার্নিচার পোয়েট্রি এগুলো দেখো কেমন ভাবে লেখা আছে, বুঝতে পেরেছো তো? সেই জন্য এখানে কিন্তু আমরা ফর্ম চেঞ্জ করতে পারি না। ওকে, এবার দেখো বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল, সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়, এগুলো দিয়ে খেয়াল রাখতে হবে। দেখো সিপ, সিপ এটা সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, কোনো এস কিন্তু লাগাবো না, প্লুরাল করার সময় কোনো এস লাগাবো না। সিপ কথাটাই, এই যে সিপ কথাটাই, এটা সিঙ্গুলারও বটে প্লাস এটা প্লুরালও, ঠিক আছে? This is both singular and plural. We should not add is to make it plural. I think you have understood. Okay. The next one is dear. This is also singular and plural both. Fish. I will tell you some concepts about fish. Fish সম্বন্ধে কিছু কনসেপ্ট বলবো, তার আগে দেখো সিরিজ, স্পিসিস, এয়ারক্রাফট, ইনিংস, ইনিংস, মুজ, শ্রিমস, স্যালমন, কড। মুজ মানে হচ্ছে এক ধরনের হরিণ, ঠিক আছে? শ্রিম মানে ওই কাঁকড়া টাইপের, কাঁকড়া ঠিক বলবো না, চিংড়ি। শ্রিম হচ্ছে এক ধরনের চিংড়ি, ঠিক আছে? স্যালমন এক ধরনের মাছ, কড এক ধরনের মাছ, এয়ারক্রাফট তো জানোই। স্পিসিস মানে বিভিন্ন প্রজাতি, এগুলো যদি হয় তাহলে কি হয়, এগুলো সিঙ্গুলার প্লুরাল বোথ হয়। আচ্ছা, ফিশ এই কথাটা সিঙ্গুলারও হয়, এটা কি হয়, প্লুরাল হয়, অর্থাৎ এটা বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল হয়, তাই তো? তাহলে সিঙ্গুলার করার সময় কি করব, এটা নর্মালি যখন আমরা বলবো কোনো মাছের কথা, তখন এটা ফিশ হয়ে গেল, সিঙ্গুলার প্লুরাল ফিশ অ্যাবিলিটি। কিন্তু ধরো একটা পুকুরে যখন তুমি মাছ ছাড়ছো, এখানে ধরো রুই, কাতলা, চিংড়ি সমস্ত রকম আছে, এখানে রুই, কাতলা, তারপর মৃগেল, বিভিন্ন ধরনের মাছ তুমি এখানে ছেড়ে রেখেছো। মাছের বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে, স্পিসিস আছে, ভ্যারাইটি আছে বিভিন্ন ধরনের, তখন এইখানে বলবো আমরা কি, ফিশেস। দেখো, তার মানে কি, ফিশ সিঙ্গুলার প্লুরাল। যদি একই রকমের মাছের কথা বলি তাহলে কিন্তু ধরো এই পুকুরটাতে পুরো রুই মাছই আছে সব, তাহলে কি হবে, এর প্লুরাল করতে গেলেও কিন্তু FISH লিখবো, FISHES লিখবো না। বাট যদি আমরা অনেকগুলো ধরনের বা অনেক রকমের মাছ আছে, তখন কিন্তু আমরা কি করব, ফিশেস লিখবো। ক্লিয়ার? আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার টু ইউ। সো লেটস গো টু দ্য নেক্সট থিং, ট্রাই টু অ্যান্সার। চলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। কি আছে, দ্য শিপস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। আমি প্রথমেই বললাম দেখো শিপ সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, তাই তো? এখানে কিন্তু আর এস লাগবে না, কি হবে, দ্য শিপ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। আর ঠিক আছে, আরে কোনো প্রবলেম নেই, আর ঠিক আছে, কিন্তু এস লাগবে না, এখানে শিপ হবে। দে আর ড্যাশ মেনি শিপ ইন দ্য ফিল্ড। দেখো মেনি আছে, মেনি মানেই হচ্ছে অনেক, এখানে শিপ আছে, তার মানে এটা আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে কি, প্লুরাল। তাহলে এখানে কি বসবে, দেয়ার আর, দেয়ার আর মেনি শিপস ইন দ্য ফিল্ড, বুঝতে পেরেছো? দেখো নেক্সট দেখো, দেয়ার ড্যাশ এ শিপ, এ শিপ মানে একটা, এটা মানে সিঙ্গুলার হয়ে গেল। ওকে, তাহলে এখানে কি বসবে, ইজ বসবে, বুঝতে পেরেছো? দেখো রেন ইন্টারাপ্ট দ্য সেকেন্ড, সেকেন্ড ইনিং হবে না, তার কারণ বাক্য যখন পড়ছিলাম আমি প্রথমেই বলেছি যেখানে যেখানে যেমন আছে সেখানে তেমন করতে হবে, এস আছে তো এস লাগাতে হবে, ইনিংস হবে এটা, ঠিক আছে? সঠিক কথাটা ইনিংস। দেখো প্রথমেই দেখো, ওকে, দেখো কি লেখা আছে, ইনিংস, বুঝতে পারছো? এখানে দেখো এস লেখা আছে, তো ইনিংস হবে, বুঝতে পেরেছো? আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার টু ইউ। ওকে, if you have any doubt then please comment in the comment section, and again I am sorry for my bad handwriting. I will try my best to write in good handwriting. Okay, I will try to fix it by practicing more and more. Okay, okay, thank you, and we will meet in the next video.
I think that will be on noun part 3, or will be on the class 10 topic my own true family. হয়তো আমি কি মাই ওন ট্রু ফ্যামিলি নিয়ে ভিডিও বানাবো, বা হয়তো এর পরের টপিকটা বানাবো, কালকে তোমরা ভিডিও পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর জয়নিং, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক অলসো। ওকে, সো থ্যাংক ইউ ফর দ্য ডে, বাই।